তুমি দাদি বলো পড়তে বলো। বুঝতে পেলাম একমাত্র অনুমান করার জন্য আমায় নিয়ে এসেছে একমাত্র সবার কাছে মানবী কন্যা হয়ে অপমান করে সকালের কাছে ধৈর্যের বাঁধে নেবে তোমার আশীর্বাদ আমি আশীর্বাদ দেবো দেখা করে স্বামী বেদনা স্বামী যন্ত্রণা সহ্য করতে পারি না। তুমি আমার স্বামীকে জীবদান দাও, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। তুমি বাচ্চা হয়ে না তোমার ভেবে দেবে কি তুমি অপমান করছে তোমার একটু মায়ের কাছে কথা মেয়ে বলতে মেয়ে যদি মায়ের কাছে লজ্জা করে তাহলে কোনো মা তাহলে মেয়েকে জন্ম দেবে না মা। আমি তোমার চিনি না জানি না তুমি দূর হয়ে যাও আমার স্বামী যতক্ষণ আমার স্বামী জীবদান হবে না তোমার চরিত্রে আমি কোথাও যাবো না। বেশ পিতা আমার অনুমতি দেন আমি আসি আমি জানি না তার স্বামীকে এই দেব সবাই সকল দেবের মাঝে আজ হবে ন্যায্য বিচার। তুমি কি সত্যি সেই অভাগিনীকে চিনতে পারো না? পিতা তুমি সকলে দেবগণের কাছে আমি অনুমতি চাই আমায় কিছু বলার জন্য অনুমতি দিন। তোমার অনুমতি? হে পিতাশ্রী তথাস্তু চণ্ডী, রইল তোমার অনুমতি। বেশ পিতাশ্রী সকলে দেবগণের কাছে অনুমতি মিলেছি। তুমি শোনো এটি আসার জন্য আরে মানব দেবতার খেলা আমি বলছি আমারই বচন সকল করি আমার নিবেদন। ব্রহ্মা বিষ্ণু বসে আছে শুক্র বৃহস্পতি ইন্দ্র জন্মভূমি বরুণ তিথি না বলতে বলে মনে ভক্ত দুঃখর হেতে বুঝিলাম কর্মদর্শন কার বধূ কার কন্যা থাকে কোন স্থানে নর্তকী ব্যবস্থারে ভালো নৃত্য জানে নাচ গানে ছটপটে করিয়া মোহিত তাহা দেখা হয় বলে কি উচিত। আজ আমি বুঝতে পারলাম দেবী সবাই হতে পারে না, এই জন্য হচ্ছে মর্তধামে তুমি দেবী হতে পারো না। একটি কথা বলবো দাদু? বলো বলো বিহুলা বলো। এটা তোমারই নেই? কেন? আমার প্রশ্ন নেই। তুমি আজ হঠাৎ দেব সবাই এই প্রশ্ন করলে মানে? কারণ যে কোনো মেয়ে তার বাবা মায়ের সম্মুখে থেকে তার সাহস বেড়ে যায়। আর আমি জানলাম দেবতারাও মিথ্যে কথা বলে। ছি 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 ছি। আমি তোমাকে মা বলে রেখেছি আর তুমি আমাকে পদাঘাত করো, বাপের নগরে গালাগালি দিচ্ছি। কেন দেবো না? তুমি দেবতা না হতে পারো না। সত্যি বলেছ। সর্বাঙ্গ জুড়িয়া কুড়ি ঠাই ঠাই তিনি মাত্র দোষ বুঝে এই কানের না। আজ আমি বুঝতে পারলাম আমার শ্বশুর একে কানে কেন বলে ডাকে। তুমি তো দেবীর যোগ্য হতে পারো না, তো কানে বললে না।
শঙ্করের কন্যা তুমি, নাম পদ্মাবতী, শত দোষ থাকিলেও তুমি বড় সত্য। আপনি নির্দোষ হয়ে বসে থাকা বলে মহামদেশে তোমাকে না পাবে কোনো বলে। বড় ঘরে দোষ হলে দোষ নাই হয়, মাছ পাকো গোতলে লুকাই নিশ্চয়। আজকে মাছ পড়ে গেছে তো লুকানোর চেষ্টা করছো। যত চেষ্টা করে দেবী তোমার সেবিকা, যতক্ষণ আমার স্বামী জীবিত নেব না এখান থেকে কেউ আমাকে তাড়াতে পারবে না। এই বেটিটা কই এ কই এক সপ্তাহ লই কে যেন শিখাইয়াছে মিথ্যা তো কই কারাতে রানী হইলে দৈবের বন্দি তোর মতো সে স্বামী বলে নমঃ শিবান্দি কত শত সাধু কিংবা ডুবিল সাগরে এই হেনকালে আসে পড়ে নাই ঘরে ঘটা হচ্ছে মেয়ের হানি নগরী স্ত্রীকে লাজ নাই করি সবাই সবাই এসে নটনি এসেছে আর নানা ধরে কথা বলে এই তার বুঝি। আমি ভালো জানি বক্তা, যার যেই ধর্ম মুখে কালি লাগিবে বলিনি সেই মর্ম। সব হাসাইছে মন্দ বড় এমনই ভালো হয়ে পড়তে পড়তে থাকো নিজ ঘরে। আহা হাত লড়াই দেখাই গাছার দেখো আঁখি ধারি পাগল করেছে যত দেব বল ঠান টুকু নিয়ে যাহার দিকে যায় কানে পাগল হয়ে সবাই সবাই মোর পিতার মন সত্তরে আমি শহরি বুঝিবে না বলে পিতা তুমি চন্ডিকার ডরি যেই কথা শুনিয়াছি আমি শতবার খাই সেই কথা আমি কবুল করতে চাই। আরে যত বীর মনে মনে তোর ধনপা লাজ নাই লজ্জা আপন দেশে থাকে কদলি আসতে তুলসী নিশাস উত্তম জনের সে থাকে সরকার। আহা বেরুলি বেরুলি বেটি তাহার বয়সে মোর আসে বন্ধ বলো তুমি উসির সাহসে কোহনে পাতিলে বেটি শহরেতে দাঁড়াইয়া প্রতি শ্বাস দেবো মাথা মুড়াইয়া নাক কানে তুলকাটি পাড়াই বলেছে এই মোর সরি থাকে নদী বালিশি হাসে মনস তোমায় হেনে পুটলি কোথাও নাহি দেখি সর্বমত কোথাও আছে অতি বিষমুখী। ওরে বিষমুখী তুমি তো জন্মদাতার পিতাকে ছাড়নি, আমি তো বল সেবিকা আমায় কি ছাড়বে? আমি বলি বন্দাবতী কত কইব আর দেবতা সমাজে তুমি রাখিলে থাকা থাকার রূপে সর্বত্র জানে মিথ্যা কথা বলে সবার মিথ্যা বলি। কেন মিথ্যা কথা বলে তুমি এই কারণে? আহা ভারত পিতার পুত্র বসে আছেন সভাতে নেই বুঝি পিতার বড় কথা বকিতাতে আমার থাকিতে বেটি স্বাভাবিক মানে বেহুলার মাথা দেখে কে মোড়াতে পারে? বেহুলা না বলে বন্ধ তুমি যে বলাও সবাই সেবতে সবাইকে খাও। চুপ করো বিমাতা কে তুমি বলছো আমায় না বলো বন্ধ আমি বলতে গেলে পূর্ণদেব সবাই লাগিবে বনন্দ। চুপ করো বেটি ভক্ত হয়ে জন্য চুপ করো বিমাতা বারবার করে তুমি আমায় বলো ধামরা ভাতারি তুমি কত শত মাতা ওসব ভাতারি ওসবে পারি না বেটি 10 ভূতলে তোর মনে থাকে পিতার অঞ্চলে। আহা ভাতারি দৃষ্টি কাগজ তুমি হইয়া ভরদাকারী মহিলা বল বুঝিল তোমায় তুই আমার বলি কেমন তুমি দেবী এক মানবের কাছে তুমি পাতালেতে গিয়েছিলে উলঙ্গ হয়েছিল ঠিক কে তোমায় দেবী বলে মানে মনস রাস্তা হেন চলে বেটি পাঙ্কা হেন পরে প্রতি এত বড় প্রথম চুমকি করলা বড় সুন্দরী তাহারে করো ডাকা জুড়ে তাহারে করো নারে। তাই বুঝি পুজো করতে গেলে বেটি মদিনা শহরে পুজো করতে গেলে বেটি মদিনা শহরে ইতিমধ্যে শিক্ষা দিল হাসেন হোসেন করে। চুপ করবে মাতা তুমি নিজেকে ভালো কাজে বড় সাথী তোমার মতন খোলা তুমি কে ওরে ওরে দুর্গা দেবী ওরে বড় সাথী ওরে তার হলো কি গতি মনসা তুমি হলে ও সুর ভাতারি দুর্গা
আমি যদি বিনা কলঙ্কিনী হই, তুমি ঘটনার সাথী, তুমি তো পুত্র কলঙ্কিনী। কার্তিকের কাছে তুমি প্রেম আলিঙ্গন চেয়েছিলে, কেন তুমি না এক পুত্রের কাছে তুমি প্রেম ভিক্ষা চাইলে? দেখলে আমাকে তোমায় মা বলতে। মনসা, আজ তুই আমার সন্তান নিয়ে কলঙ্ক করেছিস, ছেড়ে দেবো না। দেখি সবার ভিতরে তোমায় কে রক্ষা করে। দেখে নেবো আজ প্রাণীকে রক্ষা। ক্ষান্ত হও চণ্ডী, ক্ষান্ত হও, আজ মনসা যখন বিবাদে করছে, ছেড়ে দেবো না মনসাকে এই সমাজে। ক্ষান্ত হও। এটা তো একটা লীলা, এই লীলাকে তুমি আর আমি রচনা করেছি। ক্ষণখাই মেয়েটিকে এত রাত দেখা। পিতাবো, একটি কথা জানতে পারি? আদি বিনোদন সময় দশে যখন পড়াচ্ছে পূর্ণদেব সবার মাঝে, সেই কন্যার কাছে কি এমন সাক্ষী আছে, প্রমাণ আছে যে আমার নামে দর্শন করেছে? সব হবে। চণ্ডী, তুমি আসন গ্রহণ করো। আমি তোমায় পূর্বেই কথা দিয়েছি, আজকের এই সভায় হবে ন্যায্য বিচার। তাই ভাবে প্রভু। তুমি আসন গ্রহণ করো। এসো পথে পথে। তোমার নাগে এই অভাগিনীর স্বামীকে দংশন করে নাই? না, অসম্ভব। বেহুলা, বলে দাদু। হত্যার নাগে যে তোমার স্বামীকে দংশন করেছে, তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? দাদু, আমি বলি দেব মহেশ্বর, তুমি না হবে দুঃখী। পথটা যদি মানে তবে দিতে পারি সাক্ষী। সাক্ষী দিতে যদ্যপি মনসা না বিরোধে, বলদই বল তার পেট খুলবে ক্রোধে। সাক্ষী দিতে পারি আমি। কি আছে? শুনো বিশ্বহরি, যত দাবি করব সবাই দিবি লেখা করি। আমি দেব, যত দাবি করবো যদি সত্য সাক্ষী দিতে পারি দিবি তুমি। আমি দেব। সাক্ষী দিতে পারি আমি স্বাভাবিক মানে আমায় শাস্ত্র যদি তোমার নাক কান চুল করে তারাবো স্বাভাবিক। বেশ তাই হবে। সাক্ষী দিতে পারি এই স্বাভাবিক তোমার আমার উচিত শাস্তি হবে অবশ্যই মনসায় হব। এক সাক্ষী আছে মোর দেবপূর্ণানন্দ, আরেক সাক্ষী আছে মোর রবীন্দ্রনন্দন। অন্তকালে সাক্ষী দিবি এই দুইজন, পর সাক্ষী আছে সবাই আর অনেকজন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর জগৎ কার্তিক গণেশ আর গণ লক্ষ্মী সরস্বতী, যজ্ঞ গুরু বৃহস্পতি দেব মহেশ্বর আর সর্বশ্রেষ্ঠ আছে ঋষি দেব মুনিবর। প্রথমত সাক্ষী দিবে দেব তথাস্ত। ইন্দ্রদেব, হত্যার নাগে যে বেহুলার স্বামীকে দংশন করেছে, এই সম্বন্ধে তুমি কি কিছু জানো? জানি জানি বাবা, জানি। নমস্কার। প্রথমে আদেশ আমাকে দাও। আমি জানি যেদিন ওই লৌহ বাসন ঘরে লক্ষিন্দরের দংশন করবে, সেই দিন 4টি মেঘ আর 64 মেঘিনী আর 49 বায়ু ও ঝড় বেশি সব আমার কাছ থেকে নিয়ে গেছে। ওই লৌহ তথাস্ত। তথাস্ত ইন্দ্রদেব। অতএব পিতা, এই দেবতা সমাজে ইন্দ্রদেব যাহা বলিল, সত্যি না মিথ্যে? আর বিনোদন যে সাক্ষী দিয়েছে সবার মাঝে, তার সাক্ষী সত্য নয়, মিথ্যে সাক্ষী মিথ্যে। এই সাক্ষী মিথ্যে দেওয়া? হে ধর্মরাজ, তুমি তো হলে ধর্মেরই রাজা। তোমার মুখে কোনোদিন মিথ্যে বাণী আসতে পারে না। তুমি বলো, হত্যা ও বেহুলা সম্বন্ধে তুমি কি জানো তাই বলো। বেহুলা কথার সম্বন্ধে জানি আমি। কি জানো বলো। সংসারে যত মমধিকার হইল তমন যে দোষ হাতে মনস্যার। বন্দি করিল মম নাক পাশ দিয়া, লক্ষিন্দরের জীব তবে লইল কারিয়া। এইটুকু জানি আমরা। তথাস্ত। অতএব পিতা, ধর্মরাজ যাহা সাক্ষী দিয়ে গেল, এই সাক্ষী শক্তিরা মিথ্যে। এই ধর্মরাজ সাক্ষী দিয়েছে, এই পূর্ণদেব সবার মাঝে দাঁড়িয়ে সকলের মাঝে, তার সাক্ষী সত্য নয়, মিথ্যে মিথ্যে মিথ্যে। তথাস্ত। বেহুলা, এক এক করে তোমার সমস্ত সাক্ষীকে মিথ্যে বলে। নারদ মহামণি, নারায়ণী নারায়ণ মামা গো,
আমি কিছু জানি। কি জানো ভাগ্নে বলো? শোনো হতে দেবতাগণ মরে অল্প বাণী, যত দুঃখ দিল চাঁদে এই সিজবাসিনে, পাটন হইতে ফিরি চাঁদি অধিকারী, মনরে ডাকিয়া পদ্মা ডুবাইলে তরি, ধন রত্ন ডুবাইল 14 ডিঙ্গা মধুকর, ত্রাহি ত্রাহি করে সাধু জলের উপর, কোন মতে তীরে লাগে চাঁদি অধিকারী, স্নানেতে আইল তথা নগরের নাগরে, মরিল বালা বানিয়ার পুত, জীবে আনিবার গেল জমের 2 যমদূত, পথমধ্যে জীব নিয়ে বেঁধে গেল দ্বন্দ্ব, আমি হঠাৎ মহামুনি নারদ এসে যুদ্ধ করে দিলাম ভঙ্গ, সত্য করে জীব দিলাম ধর্মরাজের হাতে, প্রিয়জন হলে আজকে জীব দেবে এই সভাতে। মনসা, তুমি যদি লক্ষিন্দরের জীবদান না করে দাও, একেবারে আধার কার্ড, লক্ষ্মী ভান্ডার, রেশন কার্ড সব বন্ধ করে দেব। পিতামহ, তথাস্ত। এই দেবশ্রী পথে এই দেব সবাই নারদ মহামুনি যাহা সাক্ষী দিয়ে গেল, এই সাক্ষী সত্যি না মিথ্যে বলো? ওগো পিতা, এই দেবশ্রীর কথা হচ্ছে একমাত্র এদিকে ঝগড়া ওদিকে করবে, ওদিকে ঝগড়া এদিকে করবে। যার ঘরে যদি ঝগড়া না লাগে, এই দেবশ্রী যদি যায় সেখানে অবশ্যই তার ঘরে ঝগড়া হবে। তুমি জানো যা সাক্ষী দিয়েছে দেবশ্রী মিথ্যে। বেশ, বেহুলা, বলে দাদু। এক এক করে তোমার সকল সাক্ষীকে দেব সবাই পদ্মাবতী মিথ্যে বলে ঘোষিত করেছে। এই সাক্ষী ছাড়া মনসার মাগে যে তোমার স্বামীকে দংশন করেছে, তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? ঠিক বলেছে দাদু, আমার সাক্ষী নেই কিন্তু প্রমাণ আছে। কি প্রমাণ আছে? যে নাকি আমার স্বামীকে দংশন করেছি, সেই নাকি অষ্টম করলে আমি আচলে আজও বেঁধে আছি। এই যে দেখো। তাও দেখি। ওতে ভালোভাবে চেয়ে দেখো, এটি কার নাগের গুচ্ছ? পিতা, একটি কথা জানো, এখানে তো ধরা পড়ে গেল। আমার নাক তো এত পাতলা ছিল না, আমার নাক যতগুলো আছে সব মোটামোটা আছে, কিন্তু এত সরু না আমার তো একটাও নেই। তবে এই নাক এলো কোথায়? মনে হচ্ছে কি নাগের লেজ, মনে করে ইঁদুরের হবে না ঠিক দিকে। পথে এই দেব সবাই এক এক করে বেহুলার সকল সাক্ষীকে তুমি মিথ্যে বলে ঘোষিত করেছ। বেহুলার একটি মাত্র সম্বল ছিল প্রমাণ, সেই প্রমাণকে তুমি মিথ্যে বলে ঘোষিত করেছ। তবে তুমি এই দেব সবাই এক এক করে তোমার 33 কোটি নাককে স্মরণ করো। ঠিক বলেছে দাদু, মনুষ্য নাকি মোটা মোটা না, না পাতলা না, এখনই প্রমাণ হবে। সকল নাককে ডাকতে বললো, এটা নাকের লেজ, না টিকটিকি লেজ, না ট্যাঙ্কি লেজ। সব প্রমাণ হবে। দেখো, আপনার কথা বলে আমি সর্বপ্রথম যতগুলি নাক আছে একটি করে সবার নামকে স্মরণ করে নেব। দেখে নিও কোন নাকে তার স্বামীকে দংশন করেছে।